তোমরা জানো না যে আমার পরীক্ষার ডেট দিয়ে দিছে। अब आया ना लाइन पे। আমার বোন আজকে কাজ করতেছে, এমনিতে তো কোনো কাজ করে না। এই যে দেখো এখন অব্দি আমাদের বিছানাটা অব্দিও চাদরটা ঠিক করেনি। এই যে চাল ভাজা শেষ, এখন আম্মু চা বানাচ্ছে। কি হারামি তোমরাই বলো। সকালবেলা উঠে একদম পরোটা খেয়ে আসছে, পরোটা খেয়ে আসে আবার মুড়ি কলা যেগুলো আছে ওর ভাগে ওইগুলাও খাওয়া শেষ। তো এখন আবার নাকি চা আর চাল ভাজা যে খাচ্ছে ওইগুলাও নাকি খাবে। একদম টেনশনের মধ্যে ছিলাম, জ্বরের কারণে একদম উঠতেই পারতেছে না। এই যে তো যত ভালো ভালো যেগুলো পেয়ারা আনছো সব একদম পাকিয়ে খেয়ে নেয়। এই যে দেখো কি অবস্থা করে দিই, ভাবতেই পারিনি যে মেহেদি গাছটা হবে। এই যে দেখো গাটার দিয়ে চাষ করতেছে ওই যে, তো ওইখানে আবার অনেকজন মাছও মারতেছে। ওইখানে কি মাছ আছে ভাগ্যিস যে এই বাচ্চাগুলোর সাথে ওর মা এখানে সাথে আছে। এই যে আমাকেও একদম ঠোকাই দিতে আসতেছে। বাচ্চাটা এখন জ্বরে একদম কাঁপতেছে। বোনকে অবশ্য বলেছি যেহেতু আজকে আম্মু অসুস্থ, বাসায় তো কোনো কাজই করে না, ও নিচে কাপড় চোপড়ও ধয় না। লেট তো দূরের কথা, মাঝে মাঝে ধুইস যখন আর কি চাপে পড়ে। তো বলতেছি যে আজকে যেহেতু বাসায় আসিস তো এই সুযোগে আম্মুর সাথে কিছু কিছু কাজ শিখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 9টা। তো তোমরা জানো সকাল 9টায় উঠে তো আমি একদম হতবাক হয়ে গেছি। তোমরা জানো না যে আমার পরীক্ষার ডেট দিয়ে দিছে। তোমরা তো জানো যে আমি মূলত এই ফোনটা আগে যে ব্যবহার করতাম, এই ফোনে মূলত মনে করো আমার কলেজের যাবতীয় যত নোটিশ গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপ সব মনে করো এই যে ফোন আছে এই ফোনে আসে। তো আমার এই ফোনটা আজকে প্রায় 4-5 দিন ধরে নষ্ট হয়ে আছে। তো এই জন্য আমি মূলত ফেসবুকেও ঢুকতে পারতেছি না এবং মনে করো কোনো নোটিশও পাচ্ছি না, এবং যেগুলো নাম্বার ছিল ওগুলো আমার মুখস্থ নাই, সব এই ফোনে আছে। এই ফোন ওপেনই হচ্ছে না। এই যে দেখো। আর মূলত কি বলবো, আমার মূলত আমি 2022 সাল থেকে একটা ফেসবুক মূলত আইডি চালাই। তো সেই আইডিটা মূলত এই ফোনে লগ ইন করা, আর মূলত যেই সিম দিয়ে তোমার আইডিটা খোলা ছিল তো সেটা মূলত আমার মায়ের অনেক আগের একটা সিম ছিল। তো সেই সিমটাও নষ্ট হয়ে গেছে। আর বললাম না আমার পুরনো যে ফেসবুক যে আইডিটা ছিল যেটা আমি 2022 সাল থেকে ইউজ করি, তো সেই আইডিটার যে পাসওয়ার্ড সেটাও আমার মনে নাই। তো এই জন্য আমি মূলত নতুন ফোনে বর্তমানে আমার যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি এই ফোনেও লগ ইন করতে পারতেছি না, আর মনে করো কোনো আপডেটও পাচ্ছি না, যেন খুব প্যারার মধ্যে আছি। তো আমার একটা ফ্রেন্ডের সাথে অবশ্য আমার কানেক্ট আছে আমাদের কলেজে। ও মূলত সকালবেলা আমাকে প্রায় 8টার সময় আমি ঘুম থেকে উঠছি, উঠে আমাকে বলতেছে যে, কি রে তুই দেখিস না কলেজে যে আমাদের পরীক্ষার যে রুটিন দিচ্ছে? আমি তো শুনলাম কি রুটিন দিছে, এমনি কয়েকদিন আগে পরীক্ষা দিয়ে আসলাম ফার্স্ট ইন কোর্স। তো পরীক্ষার ফার্স্ট ইন কোর্সের যে আমাদের যে প্যারা সেটা শেষ হতে না হতে আমাদের সেকেন্ড ইন কোর্সের ডেট দিয়ে দিল। কেমনটা লাগে তোমরাই বলো। আর এখনো জানো আমি এখনো অব্দি কোনো বইই কিনিনি আমাদের একাডেমিক। তো এমনি তো ফার্স্ট ইন কোর্সটা যেমন তেমন করে দিছি, সেকেন্ড ইন কোর্সটাও তো ওরকম দিলে চলবে না, যেহেতু আমাদের ফাইনাল যে যখন অনার্স থার্ড ইয়ারের যে ফাইনাল যে রেজাল্ট দিবে তখনও মূলত আমাদের এই যে ইন কোর্সের মার্কটা যোগ হবে। তো খুব প্যারার মধ্যে আছি গাইস, খুবই প্যারার মধ্যে আছি। সকালবেলা থেকে একদম মাথায় একদম হাত পড়ে গেছে। আমাদের পরীক্ষার জন্য কবে, আজকে মূলত হচ্ছে তোমার 18 তারিখ, আমাদের পরীক্ষা মূলত 19 তারিখ থেকে দুপুর 2টা। এটা কি বলো একদিনের মধ্যে কি এত কিছু কভার করা যায়? আর আমাদের যে সিলেবাস তোমরা বলিও না। এমনি আমি ইংলিশ নিয়ে পড়ি, ইংলিশ ডিপার্টমেন্টের যে কি প্যারা একমাত্র ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই জানে। আর দুপুর 2টার সময় এটা কোনো পরীক্ষার সময়? তোমরাই বলো তো। এই টাইমটা দেওয়ারও বললো, ওই ফ্রেন্ডকে আবার জিজ্ঞাসা করলাম, ও বললো এখন নাকি আমাদের ডিপার্টমেন্টে মূলত আমাদের কলেজে দিনাজপুর সরকারি কলেজে এখন নাকি ইন্টারমিডিয়েট পরীক্ষাও চলতেছে। আর মূলত আরো যে অন্যান্য যে ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার, তারপরে ফার্স্ট ইয়ারেও নাকি তোমার প্রথম অনার্স প্রথম যে পরীক্ষা সেটাও নাকি শুরু হয়ে যাবে ফাইনাল। তারপরে আরো নাকি ফোর্থ ইয়ারে নাকি সে জানি ওদেরও নাকি ইনকোর্স চলতেছে। তো এই জন্য এখনো আমাদের যে ডিপার্টমেন্টের ব্যালেন্স করতে আমাদের মূলত সেকেন্ড ইন কোর্সটা দুপুর 2টা থেকে নাকি নিবে। কেমনটা লাগে তোমরাই বলো। আমাদের যখন ফার্স্ট ইন কোর্সে আমরা পরীক্ষা দিলাম না, অন্যান্য ডিপার্টমেন্ট গুলো তো একদম একই দিনে মূলত 2টা করে ইন কোর্স নিয়ে একবারই শেষ করে দিছে। আর আমাদের ডিপার্টমেন্টের যত প্যারা, মানে 2টা ইন কোর্স, ফার্স্ট ইন কোর্স সেকেন্ড ইন কোর্স আলাদা আলাদা ভাবে নিতে হবে। এটা কি সম্ভব বলো তো? আর এমনি মূলত আমার কোনো প্রিপারেশনও নাই পড়াশোনার। আমি মূলত জানতাম যে আমাদের সেকেন্ড ইন কোর্সের ডেটও হয়তো তাড়াতাড়ি দিবে, কিন্তু বললাম না যে ফোনটা আমার অকেজো হয়ে যাওয়ার কারণে আমার একদম পুরা একদম যে আমি যে কলেজের যে আপডেট সেগুলো থেকে একদম বঞ্চিত হয়ে আছি। আর তোমরা জানো আমার এই ফোনটাও আমি ঠিক করতে দিয়েছিলাম, যেহেতু এই ফোনটা ছাড়া আমি অচল। আমি বর্তমানে যে ভিডিওটা করতে এই ফোন দিয়ে জাস্ট আমি ভিডিওই করি, আর অন্য কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় না। এই ফোনে চার্জই থাকে না, তোমরা হয়তো জানো, অনেকবার আমি বলেছিও। তো আমার এক ফ্রেন্ড অবশ্য শহরে থাকে, তো ওকে আমি এই ফোনটা ঠিক করতে দিয়েছিলাম, কিন্তু আফসোস গাইস ফোনটা নাকি ঠিক হবে না। বলছে যে একমাত্র স্যামসাং, এই ফোনটা স্যামসাং জে 2, এই ফোনের যে কোম্পানিটা আছে না সেটাই বন্ধ হয়ে গেছে। তোমরা জানো যেখানে আর কি ফোন ঠিক করে সেখানে দেখাইছিলাম, তো সেখানে নাকি বলছে যদি আমার এই পাওয়ার বাটনটা যেহেতু নষ্ট, এই বাটনটাই তো অন হচ্ছে না, তো যদি আমি এটা ঠিক করতে চাই তাহলে নাকি আমার ডিসপ্লের উপর নষ্ট হয়ে যেতে পারে, ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য ওরা রিস্ক নিতে চাচ্ছে না। আর আমি কি বলবো বলো, আমার কাছে এখন টাকাও নাই, মূলত মনে হয় প্রায় 100টা টাকা আছে। আর এই ফোনটা ঠিক করতে প্রায় 400-500-এর উপরে, আরো যদি ডিসপ্লে নষ্ট হয় আরো তো 2000
উপর এক্সট্রা খরচ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ফোনের ডিসপ্লেটা আদৌ পাওয়া যাবে কিনা এটাই মূলত সন্দেহ। যেহেতু ফোন এটা স্যামসাং, যেহেতু এই ফোনের কোম্পানি বন্ধ হয়ে গেছে, সো আমি জানি না যে এই ফোনের ইতিহাস কি। তো খুবই বাজে অবস্থা আমার বর্তমানে, এখন দিনও কাটতেছে না, আমি এই ফোন ব্যবহারও করতে পারতেছি না। এই ফোন দিয়ে জাস্ট আমি ভিডিও করতেছি গাইস, খুব প্যারার মধ্যে আছি। তো আমাদের পরিবারেও এখন থাকে না যে আজকে 18 তারিখ, এখন কালকেই আমাকে মূলত 9টার সময় আমাকে দিনাজপুর যাইতে হবে। কালকেই মূলত তোমার 19 তারিখ দুপুর 2টা থেকে আমার পরীক্ষা। এখনো অবধি আমি রুটিন দেখি নাই, এখনো অবধি মনে করো রুটিনটা জাস্ট ও পাঠাই দিচ্ছে, আমি কিন্তু এখনো দেখি নাই, রুটিন দেখি নাই। পড়াশোনা করতে হবে, না হলে তো পরীক্ষার খাতা কি লিখে আসবো তোমরা বলো, আমি তো বই অবধিও কিনি নাই। তো আর পরিবারেও আমাদের এখন বাজে অবস্থা চলতেছে, আমার মাও অসুস্থ, আমার মায়েরও কালকে থেকে জ্বর। এই তো অনেকদিন পর আমার বোনকে সাথে পাইছি, আজকে মূলত ওর স্কুল বন্ধ। কোন ভাগ্যে যে স্কুলটা বন্ধ হয়েছে, এমনি তো ওর স্কুল বন্ধ থাকে না। তোমাদেরকে বলছিলাম না আমি যে আমার মায়ের হঠাৎ করে কালকে থেকে একদম শরীর খারাপ, জ্বর, একদম পুরো শরীর একদম ব্যথা, একদম উঠতেই পারতেছে না। আর যেহেতু আজকে আমার বোনের স্কুল অফ, তো আমার বোনকে আজকে সকাল থেকে কিছু কিছু কাজ করতে হচ্ছে, যেহেতু আব্বু আব্বু মূলত ভোরবেলা তোমার অফিস চলে যায় 6টার সময়, তো আব্বুকে তো রান্না বান্না করে দিতে হয়। তো আম্মু অসুস্থের কারণে আব্বুকেও রান্না বান্না করে দিতে পারে নাই। আর আমার আম্মু মা বোনের যেহেতু আজকে স্কুল বন্ধ, তো আম্মু ভাতও রান্না করতে পারেনি। তো এখন যেহেতু প্রায় সকাল 9টা বাজে, তোমাদেরকে বললাম না, তো আমাদেরকে কিছু খাইতে হবে। তো আম্মু মনে হয় চাটা বানাচ্ছে ওই শরীর নিয়েই। আর আমার বোন আজকে কাজ করতেছে, এমনিতে তো ও কোনো কাজ করে না। এই যে দেখো এখন অব্দি আমাদের বিছানাটা অব্দিও চাদরটা ঠিক করে নেই। এই যে ব্যাগ একদম কিরকম করে রাখছে। ও মূলত আজকে কি কাজ করতেছে তোমরা জানো? মনে করো আমরা সকাল থেকে কিছু হালকা নাস্তা খাবো, যেমন মুড়ি, তারপরে চাল ভাজা, চা। ও জাস্ট দেখলাম যে মুড়িটা মনে হয় কলা দিয়ে জাস্ট নিজেরটা খাইলো। আমি বললাম আমারটাকে মাকে দে, তো ওটা তো দিচ্ছে না। তো এখন মনে হয় ও মনে হয় কি লেবুর পাতা নিয়ে আসবে, আম্মু চা বানাচ্ছে। তো যা, তোকে আমি আটকে ধরে রাখি কেন? তো আমার মায়ের কাছে এবার যাই চলো। তো এই যে আমার মা এখন সকালবেলা উঠে, যেহেতু আজকে ভাত রান্না করে নাই, তো এখন চা বানাচ্ছে। যেহেতু আমরা কিছু খাই নাই থাকে না, এই যে মনে করো তোমাদেরকে আমি বললাম, মনে করো বলতেছি বারবার মনে করো কি, যেটা সত্যি। এই যে আম্মু চাল ভাজছে, তারপরে তোমার এখন চা বানাচ্ছে, হলে পড়ে যাইতাম। এই যে চাল ভাজা শেষ, এখন আম্মু চা বানাচ্ছে। তো আম্মুকে তো বলতেছি কালকে থেকে তো আমার পরীক্ষা, আমি তো কালকে দিনাজপুর চলে যাব। তো বাসা থাকলে আমি তো এক্ষুনি একটু হেল্প করি, যেমন গরুকে খাবার দেওয়া, বলতে পানি একটু দিয়ে দেই না আম্মু, হাঁসের বাচ্চাকে দেখি। তো এগুলো তো এখন আরো বেশি চাপ হয়ে যাবে। কি বলো কিছু? জ্বর আসছে তো কি, তা আমি তো আর পরীক্ষার ডেটটা তো আর আমি ঠিক করে নিই, আমার তো পরীক্ষার ডেট দিয়ে দিছে। এখন কালকে যদি আমি পরীক্ষা দিতে যাই, মিনিমাম আমার পরীক্ষা দেখলাম আমি রুটিনে জাস্ট একটু মূলত আমার ফ্রেন্ডটাই বললো, আমি তো এখনো রুটিনই দেখি নাই। তো বললো যে আমার নাকি পরীক্ষা 2 তারিখ থেকে হবে। এখন যেহেতু আজকে বললাম আজকে মূলত তোমার 18 তারিখ, তো 18 তারিখ থেকে 2 তারিখ অব্দি আমাদের, 17 তারিখ ওইটা না, 18 তারিখ যেহেতু আজকে, তো 2 তারিখ থেকে মূলত আমার পরীক্ষা শেষ হবে। তো এতদিন মূলত আমাদের বললাম না যে এইচএসসি পরীক্ষাও চলতেছে, তো এই জন্য মূলত আমাদের ডেটটা এরকম পিছায় পিছায়, একটা পরীক্ষা দেওয়ার পর 4 দিন বন্ধ, কোনো কোনো পরীক্ষা 2 দিন বন্ধ। কিন্তু আগে তো আমাদের যখন ইনকোর্স হইতো, আমাদের প্রায় যেহেতু 8টা পরীক্ষা, 8টা পরীক্ষা 8 দিনই হয়ে যেত। কিন্তু এখন প্যারার মধ্যে আছি। সো এই যে আমার বোন নিয়ে আসলো লেবুর পাতা। কি হারামি তোমরাই বলো, সকালবেলা উঠে একদম পরোটা খাই আসছে, পরোটা খাই আসে আবার মুড়ি কলা যেগুলো আছে ওর ভাগে, ওইগুলাও খাওয়া শেষ। তো এখন আবার নাকি চা আর চাল ভাজা যে খাচ্ছে ওইগুলাও নাকি খাবে। মানে কোনো কিছুই ইয়া করে না, হাল ছাড়ে না, সবগুলাই ওকে খাইতেই হবে। তো এই যে আম্মু চা বানাচ্ছে এখানে, যদিও আমি চা খাই না, আমি ডায়েট করি, চিনি জাতীয় জিনিস একটু কমই খাই। তো আমি জাস্ট এখন খাবো হচ্ছে এই যে আমার ভাগের মুড়ি, আর হচ্ছে এইখানে এই যে আমার জন্য রাখছে মানে 2টা কলা। তো আমি সকালবেলা মুড়ি আর কলা খাবো। তো আমার আম্মুর অবশ্য জ্বর এখনো কমে নাই। কে করবে বলো, এগুলো তো আমি পারি না, চাও বানাইতে আমি পারি না, আম্মুকে করতে হবে। তো আম্মু বানাচ্ছে চা, আর আমার বোন শিখতেছে, ওকেও তো এর আস্তে আস্তে শিখতে হবে, তাই না? যদিও সে কিচ্ছুই করে না, জাস্ট খালি খায়। সকাল থেকে উঠে পরোটা খাওয়া শেষ, মুড়ি, তারপরে হচ্ছে তোমার কলা খাওয়া শেষ, তারপরে দুধও মনে হয় কালকে রাতে খাইছে, দুধও খাওয়া শেষ, সকালে একটু ছিল, এখন আবার চাল ভাজা খাবে। তো এই যে চলো, রুমে আর থাকা যাচ্ছে না, রান্নাঘরে যে গরম, জাস্ট আমার অবস্থা দেখো, ঘামে টামে শেষ। এই যে আমার বোন এখন একটু টুকটাক আর কি আম্মুকে সাহায্য করতেছে, এই যে। তো আমি মূলত বাইরে চলে আসলাম, তোমাদেরকে বললাম না যে আমার আম্মুর শরীর ভালো নাই।
তো আম্মু মূলত জাস্ট একটু রান্না বান্না করতেছে, কিন্তু এই দিকটা তো আজকে মনে হয় একটু আমাকেই দেখতে হবে। এমনি আমাদের কতগুলো হাঁস আছে তোমরা জানো, যারা আমার আগের ব্লগ দেখেছো। ওই যে আমাদের প্রায় 4 প্রকারের হাঁস আছে, ওদেরকে আজকে খাওয়া দাওয়া আমাকেই দিতে হবে। আর তার কারণ আজকে দিই, কারণ কালকে তো আমি দিনাজপুর চলে যাবো 9টার সময়, তখন থেকে তো আর আমি করতে পারবো না। আর আম্মুর একটু শরীর ভালো হোক, একটু ওষুধ টষুধ ভালোভাবে খা, যদিও কালকে খাইছে কিন্তু তাও সারতেছে না। আর তোমাদেরকে বললাম না যে আমাদের ফ্যামিলির উপর এখন একটু বাজে অবস্থা যাচ্ছে গাইজ। আরো একটা কথা কি, তোমাদেরকে আমি কয়েকদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম যে আমাদের বাসায় নতুন একটা সদস্য হয়েছে। মূলত এই যে দেখো, আমাদের একটা গরুর একটা বাছুর হয়েছে, আরিয়া বাছুর। এই যে চলে আসছে আমি, এই গরুটার আমাদের বাছুর হয়েছে, এই যে বাছুরটা। তো মূলত এমনি তো আমরা কয়েকদিন এই গরুর অবস্থা নিয়ে একটু প্যারার মধ্যে ছিলাম, এমনি এই গরুর দুধ নিয়ে একটু সমস্যা ছিল, যেহেতু এটা শাহিওয়াল গরু। এই গরুর দুধ ছেঁকা একটু খুবই একটা ইয়ার বিষয়। প্রায় 4-5 দিন ধরে মূলত আমরা এই দুধগুলাই সেঁকছি, যেগুলো আর কি গাভো দুধ, যেগুলো একদম জন্মের আগে থেকেই মূলত এই দুধগুলা একদম ইয়া ছিল, যেহেতু এটা বিদেশি গরু, অনেকগুলা করে দুধ হয়। তো এই যে দেখো আমাদের এই গরুর বাছুরটারও একদম পুরো একদম জ্বর একদম। কালকে তো আমরা খুবই একদম টেনশনের মধ্যে ছিলাম, জ্বরের কারণে একদম উঠতেই পারতেছে না। এই যে কালকে হঠাৎ করে জ্বর আসছে, আমরা ভাবতে পারিনি যে জ্বর আসবে। কারণ দুপুর থেকে যেহেতু বাছুরটাকে আমি একটু নাড়াচাড়া করি, তো আমিও জ্বর দেখতে পাইনি। আব্বু মূলত কালকে সন্ধ্যার সময় আসছে, আসে তো দেখে একদম যে গরুর একদম জ্বর, একদম গায়ে হাতি দেওয়া যাচ্ছিল না, এতই গরম। তখন তো টেনশনে ছিলাম, যেহেতু এই গরুটার প্রায় আজকে মূলত প্রায় 3 দিন না 4 দিন হলো মনে হয় জন্ম নেওয়ার। তো এরকম যদি জ্বর হয় তো কি একটা বাজে অবস্থা তোমরাই বলো। আর মূলত এর আগেও আমাদের একটা গরু মারা গেছে, আরিয়া গরু। তো এই গরুটারও যদি কিছু হয়ে যায় তাহলে তো আমরা শেষ হয়ে যাব। তো আব্বু তো একদম সন্ধ্যার সময়ই মূলত আমরা যে ডাক্তারের চিকিৎসা করি ওই ডাক্তারকে তোমার ফোন দিছিল। ফোন দেওয়ার পর ওই ডাক্তারটাও নাকি অনেক ব্যস্ত ছিল কালকে, জানো ডাক্তার একদম আসছে রাত 10টার সময়, 10:30টার সময় আসছে। আস্তে আস্তে আমরা তো, তাও আমি আব্বুকে এবং আমি এবং আম্মু দুইজনে আব্বুকে বকতেছি যে যেহেতু আমাদের গ্রামে থাকি, গ্রামে 10:30টা বলতে অনেক রাত। আর আম্মু যেহেতু ভোরবেলা উঠে রান্না বান্না করে, তো আম্মু মূলত প্রায় 9টার মধ্যেই, বড়জন 9টার মধ্যেই ঘুমায় যায়। আর 10:30টা বলতে গেলে অনেক রাত আমাদের এদিকে। শহরে হয়তো এটা কোনো ব্যাপার না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, যে ডাক্তার, অবশ্য আমরা বললাম না যে ডাক্তারের আমরা চিকিৎসা করি, সেই ডাক্তারেরও আবার যেখান থেকে আসে মূলত আসতে প্রায় 1 ঘন্টার মতো ওর লেগে যায়। তো ও মূলত যদি 10:30টার সময় আসে, ও কখন বাসা যাবে? অবশ্য কালকে ডাক্তারটার সাথে একজনকে নিয়ে আসছিল, যেহেতু অনেক দূর থেকে আসে, একটা রিক্সের ব্যাপার আছে না, কেউ যদি আটকায় টাটকায় নেয়। আর এমনি গ্রাম্য এলাকায় এসব তো চলে। মূলত যে রাস্তা দিয়ে উনি আসে ওই রাস্তা একদম পুরো ফাঁকা। তো এসব টপিক বাদ দেই। তো কালকে অবশ্য ডাক্তার যে আসছিল আমাদের গরুর বাছুরকে দেখানোর জন্য, তো ডাক্তার এসে আবার অনেকগুলো ইঞ্জেকশন দিছে, 2টা মনে হয় ইঞ্জেকশন দিছে, আর কিছু ওষুধ লিখে দিছে। আব্বু তো একদম খুবই সিরিয়াস ছিল কালকে, আব্বু একদম 10:30টার সময় আবার ডাক্তারের দোকান গেছিল গরুর জন্য কি কি ওষুধ লিখে দিছিল। গরুর খুবই জ্বর আসছে, তো কালকে পায় নাই। তো আজকে মনে হয় নিয়ে আসবে আব্বু। আর বললাম না যে আমাদের প্যারার উপর প্যারা যাচ্ছে। এমনি ওই আমাদের যে গরুটার যে সমস্যা, একটি তোমাদেরকে আমি আগে কোনো একটা ব্লগে বলবো, হয়তো ব্লগটা এখনো দেই নাই, দিব। আমার এখনো পড়ে আছে ড্রাফে, এডিট করা হয়নি, একটু ব্যস্ত আছি তো। তো হয়তো দেখতে পাবে তোমরা। তো বললাম না যে এমনি এই গরুটা হচ্ছে শাহিওয়াল গরু। আর এই গরুর মূলত বললাম যে বাছুর হওয়ার আগেই একদম 2 দিন আগ থেকে গরুর যে দুধটা থাকে না, যে দুধের যে বাটটা ছিল সেটা একদম ফুলেছিল। আর তখন থেকেই মূলত নার্লি একদম দুধ পড়ে যাচ্ছে। আর ডাক্তার আমাদেরকে বারবার বলেছিল, যেহেতু এটা শাহিওয়াল গরু আর এই গরুর দুধ মূলত 4 থেকে 5 কেজি করে হয় যখন দুধ আর কি আমরা ছেঁকবো। তো মূলত ডাক্তার বারবার বলছিল যদি গরুটা, বাছুরটা যদি হয়ে যায়, তাহলে যে আগে থেকে যে দুধটা জমেছিল মূলত, যেটা গাভো দুধ বলে, তো সেই দুধটা আমাদের বের করে দিতে। আর এমনি তো মূলত আমাদেরকে আবার কিছু ওষুধও লিখে দিয়েছিল, আব্বু পায় নাই, তো এই জন্য একটু সমস্যা হয়ে গেছিল আমাদের গরুর যে দুধ ছাকাটা। তাও মূলত অনেক চেষ্টা করে আম্মু তো মূলত প্রায় 2-3 দিন ধরে একদম সেকে 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 সব দুধ বের করে দিছে। এই যে এখনো অব্দি আছে অবশ্য, অল্প অল্প, তবে এটা নর্মাল। গরুর বাছুরটাও অসুস্থ, ও একটু দুধ খাইতো তাহলে আরো ভালো হইতো, কিন্তু কি আর করবো বলো, অসুখ বিসুখ এগুলো তো সব উপরওয়ালার উপর নির্ভর, তাই না? আমাদের এদিকে এখনো অব্দি দেখো তোমরা, ওই ধান লাগানো শেষ হয় না এখনো অব্দি। আমার পিছনে একদম একটা জমিতে ধান লাগাচ্ছার শব্দটা এখানে আসছে। তোমাদেরকে একটা অন্য একটা জিনিস দেখাই। এখানে আবার আমাদের এদিকে আমার চাচার আবার একটা গরুর একটা বাছুর, এই যে এখানে দিব্যি এসে শুয়ে আছে। এই পশু প্রত্যেকদিন এইখানেই শুয়ে থাকে, এইখানে এই যে গাছ আছে কয়েকটা ফুলের গাছ, তো এখানে মনে হয় ঠান্ডা পায়, এইখানে এসে ও শুয়ে থাকে। এই যে, আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমার ভাই মূলত এই পেয়ারা গাছগুলো লাগাইছে, আমসুর গাছ। তো এই আমসুগুলো আমরাই খাই না, সব মূলত তোমার পাখি আছে না, সব একদম ভালো ভালো গুলা খায় নাই। এই যে দেখো, আমরাই অবশ্য বেশি পারাই নাই, যত যত ভালো ভালো যেগুলো পেয়ারা আমসু সব একদম পাখি খেয়ে নেয়। এই যে দেখো কি অবস্থা করে দিছে, শুধু একটা না, এখানে অনেকগুলো আছে, অনেকগুলো আছে। এই যে
আর বেশিরভাগ যেগুলো পাকা সেগুলো তো প্রায় পচা পোকা আছে, আর যেগুলাই ভালো সেগুলাই একদম এই যে সব পাখি একদম খায় খায় একদম ফালাই দিছে। এখানে প্রায় আমাদের 3টে না 4টা মনে হয় পেয়ারা গাছ আছে, আর বেশিরভাগই এগুলা দেখো জাস্ট কি অবস্থা, পড়ে পড়ে আছে এগুলা। আর যেগুলা ভালো ভালো পোকা ছাড়া সেগুলো তো সব পাখি খায় নিছে। এই মুহূর্তে পেয়ারা মূলত তোমার অনেক পুষ্টিকর একটা খাবার, তো এটা আমি অবশ্য খাইতে ভালোবাসি। কিন্তু দেখো আমি এখানে এসে 2টা পাইলাম। আর আমাদের বাছুরটাকে মূলত আমি একটু খারাপ লাগতেছে আমার দেখে। আমার বাছুরটা বলছিলাম না আমি তোমাদেরকে, তো সব সময় যখন ভালো থাকতো সব সময় এই যে আমাদের এইখানে তোমার যে লেবুর গাছ আছে এইখানে নিচে শুয়ে থাকতো। তো আজকে একদম জ্বরে তো একদম পুরো একদম অবস্থায় শেষ আমার বাছুরটার। এমনি আমার খুব পছন্দ হচ্ছে গরু, গরুর বাছুর এবং গরু দুইটাই। আর আমার সাথে ওরা একটু ক্লোজ, যদিও আমি দেখি না তাও মূলত ওদেরকে ছাড়া আমার ভালো লাগে না। তো বাছুরটাকে তো আমি খুবই বাজে অবস্থা গাইস, ওই যে ওইখানে আছে তো আছেই, আর মায়েরও দুধ খাচ্ছে না, একদম পুরো একদম ইয়া হয়ে আছে, আর নতুন নতুন জন্ম নিছে না। তোমাদেরকে বললাম না যে গরুর যে, আরেকটা কথা বলি তোমাদেরকে, আমাদের এই যে গরুটা যে আছে এই গরুর যখন এখন যেহেতু নতুন নতুন দুধ থাকে না, তো এই দুধগুলো তো আমরা প্রায় প্রতিদিন প্রায় 1 থেকে 1.5 কেজির মতো সেকে একদম পুকুরে ফেলাই দেই। না হলে আবার কোনো গোয়াল থাকে না যে নতুন নতুন যেগুলো দুধ ছিল, গোয়াল আবার ওই দুধগুলো নেয় 2-3 দিন হলেও, ওগুলাতে নাকি অনেক ভালো মিষ্টি হয়, অনেক ছানা হয়। তো অবশ্য 2-1 দিন মানে আমরা কোনো একটা গোয়ালকে দিয়েছিলাম, কিন্তু ও আর আসতেছে না। তো এখন যেহেতু অনেকগুলা দুধ আমাদের, তোমাদেরকে বলছিলাম না আমি যে এই গরু প্রায় 4 থেকে 5 কেজির মতো দুধ হয়। তো অনেক দুধ তো আমরা আবার এই যে আমাদের যে হাঁসগুলো আছে এই হাঁসগুলোকেও দিচ্ছিলাম। কিন্তু থাকে না যে যখন কোনো একটা জিনিস বেশি হয়, সবার ক্ষেত্রেই বেশি হয়, এই হাঁসগুলা এখন মূলত এই দুধগুলা খাচ্ছে না, এখন এখানে তো রীতিমতো বন্ধ হয়ে গেছে। আম্মু অবশ্য এই যে দেখো আমাদের যে ভোরং যে মাছ যে ঝাড়ছিল সেইখানে যে মাছের যে থাকে না যে আঁশ টাশ, তারপরে আরো বিভিন্ন টোকরায় টোকরায় এগুলো আবার এখানে খাইতে দিছে। ওই যে আমাদের যে সাদা বাড়ির দেখতেছো না ওইখানে মূলত কালকে তো আম্মু একদম ফুল একদম 1 বাটি একদম দুধ দিছিল। হাঁসের বাচ্চাগুলাও খাচ্ছে না, তো পরবর্তীতে ওইগুলো একদম পুকুরে ফেলাই দেওয়া হয়েছে, নাহলে তো ওগুলো একদম গন্ধ উঠে যাবে। তো এই যে তোমাদেরকে আমি বললাম না যে আমাদের এখানে এখনো দেখো তোমার ধান লাগানো শেষ হচ্ছে না। আমি এখানে ভিডিও করতেছি, এই যে দেখো পিছনে দেখাই যাচ্ছে না, ওই যে পিছনে দেখো গাডার দিয়ে জমি চাষ করা হচ্ছে। আর এইদিকে আমি আসছি না, এইদিকে একদম আসাই যাচ্ছে না, এইদিকে একদম পুরো একদম আমাদের যে কাঁচা যে দুধগুলো একদম হাঁসকে খাইতে দিছিল ওরা একদম মনে হয় ফেলাই ছাড়াই খাইছে। আর আম্মু মনে হয় কিছু দুধ একদম পুকুরের এদিকে ফালাই দিছে, তো একদম গন্ধ উঠে গেছে। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, আমি তোমাদেরকে কয়েকদিন আগে একটা ব্লগ মানে এখনো শেয়ার করিনি, জাস্ট বলি। তো আমি আর আমার বোন মূলত একটা মেহেদি গাছ লাগাইছিলাম। তো আমার সেই মেহেদির গাছটা জানো হয়ে গেছে। আমি ভাবতেই পারিনি যে মেহেদির গাছটা মূলত বত্তিবে জীবিত হবে। কারণ মেহেদির গাছটা থাকে না, এমনি যখন নিয়ে আসছিলাম একদম খুবই বাজে অবস্থা ছিল, একদম টেরা বেঁকা। আমি ভাবতেই পারিনি যে মেহেদির গাছটা হবে। এই যে দেখো মেহেদির গাছের একদম শিকড় একদম পাতা বের হয়েছে, এই যে। সো আমাদের এই উঠোনে মূলত আমার হাতে লাগা প্রথম মনে হয় এটা কোনো একটা গাছ, মেহেদির গাছ, একটু আলাদা রকমের গাছ লাগাইলাম আমি, তো সেই গাছটাই একদম হয়ে গেছে। আর আমাদের উঠোনে আমি আরো অনেক কয়েকটা গাছ লাগাইছি, কিন্তু থাকে না যে ব্যতিক্রমী কোনো গাছ যদি হয়, এই গাছটা আমি প্রথম লাগাইছি। আর আমাদের এখানে তো চারপাশে শুধু সুপারি গাছ। আর আমি আমাদের এই উঠোনে মূলত জানো কি কি লাগাইছি, এই উঠোনে আমাদের বেশিরভাগই যে গাছগুলা লাগানো, যেমন এই লেবু গাছ, তারপরে এই যে পেয়ারা গাছ, জামনিমের গাছ, তারপরে যতগুলো গাছ আছে সব গাছই মূলত আমার ভাইয়ের হাতে লাগানো। আমার ভাই মূলত অনেক গাছ লাগাতে পছন্দ করে, ওই মূলত প্রায় সবগুলা গাছই এখানে লাগাইছে। যেমন জলপাই গাছ, চালতা গাছ, ওই ফুলের গাছগুলো জাস্ট আমার বোন লাগাইছে। আর এখানে আরো কয়েকটা ফুলের গাছ ছিল। মূলতই আমাদের এই উঠোনে মূলত ফুলের গাছ একমাত্র আমি লাগাইছি, আর এই সেকেন্ড লাগাইলাম হচ্ছে আমি আমাদের এই মেহেদি গাছ। তো অবশ্য মেহেদি গাছ হলে আমিও মূলত মাথায় দিয়ে, আমারও একটা চুল পাকা আছে, তো এই চুল পাকাগুলার মেহেদি চুলে দিলে চুল ভালোও থাকে। হাতেটাতেও দিয়ে ছোটবেলায় তো অনেক দিচ্ছে, একদম শিলপাট্টায় বাটে বাটে বাটে। আর আমাদের এদিকে এখন যেহেতু মেহেদির পাতার শর্ট, তো আমাদের যদি মেহেদির গাছটা হয় তাহলে অবশ্য আমাদের জন্য ভালোই হবে। আর আমার বোন যেহেতু বাসায়, ও মেহেদি, মেয়েরা তো একটু বেশি মেহেদি মাখে তাই না। তো এখানে আবার দেখতেছি গাইস আমাদের এখানে, বললাম না একটা জমিতে তোমার গাডার দিয়ে চাষ করতেছে ওই যে, তো ওইখানে আবার অনেকজন মাছও মারতেছে, ওখানে কি মাছ আছে, অনেকজন একদম বাসা থেকে একদম ডিশ টিশ নিয়ে আসছে, আসে তো একদম পুরো একদম মাছ মারতেছে। হাঁসগুলাকে সকাল থেকে কেউ কিছু খাইতে দেয় নাই। আর আমি যেহেতু বাসায় এগুলাকে বেশিরভাগ আমিই দেখাশোনা করি, মায়ের পাশাপাশি আমার আম্মু সংসারের কাজ এবং গরু ছাগলের খাওয়া দাওয়া, আমাদের ছাগলগুলা এগুলা নিয়ে ব্যস্ত। আর আম্মু যেহেতু আজকে শরীর খারাপ, আম্মু এগুলা বেশি করতেও পারবে না। সো এই যে আমাদের ছোট হাঁস এখানে ঢাকানো,
তারপরে ওইখানে মিডিয়াম হাঁস, বড় হাঁসগুলো তো আবার ওইদিকে পুকুরে আছে, সবগুলো এখন আমাকে দেখাশোনা করতে হবে। আর তোমরা জানো আমাদেরকে এখন সবসময় উঠোনে থাকতে হয়। ওই যে সুপারি গাছগুলো দেখতেছো না, সুপারি গাছগুলো দিয়ে একদম বিচি একদম আসতেছে, আসে তো আমাদের এই ছোট বাচ্চাগুলোকে একদম নিয়ে যাওয়ার, কালকে তো আমি দেখতে না পেলে নিয়ে যাইতো। ভাগ্যিস যে এই বাচ্চাগুলোর সাথে ওর মা এখানে সাথে আছে, এই যে আমাকেও একদম ঠোকাই দিতে আসতেছে আক্রান্ত। তো এর জন্য মূলত বেজি একদম এই বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারতেছে না। যখনই বেজি আসতেছে ওর মা তো একদম বেজিকে একদম ঠোকায় ঠোকায় একদম পাঠাই দিচ্ছে ওর জায়গায়। তো অবশ্যই এ হচ্ছে পাহারাদারের কাজ করতেছে ওর বাচ্চাগুলোর জন্য। এই যে অবশ্য পুরুষ যে হাঁসটা, এটা একদম মূলত ওই মহিলা হাঁসটার সাথে সাথেই আছে। কারণ আমাদের এখানে মূলত ওই যে আমাদের যে চীনা হাঁসগুলো আছে ওগুলো মূলত দুইটা, তার মধ্যে একটা বাচ্চার সাথে পাহারা আছে আর একটা খোপরায় মূলত বাচ্চা ফুটাবে, ও মূলত এখানে ডিমটা দিচ্ছে। আর এই জন্য পুরুষ হাঁসটা মূলত ওর সাথে সাথে আছে। আমাদের দুইটা গরুর অবস্থা দেখো, এর তো আজকে দুধের তো এখনো শেখাই হয়নি, এই যে দেখো কিরকম ফুলে আছে। আর এই বাচ্চাটা এখন জ্বরে একদম কাঁপতেছে গাইজ, আমার ভাল লাগতেছে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কি অবস্থা হয়ে গেছে, আল্লাহ তাড়াতাড়ি তুমি সুস্থ করে দাও আমার এই বাচ্চাটাকে। দেখতেছো কিরকম করে কাঁপতেছে। আবারও আমি চলে আসলাম আমাদের বাসা। তো আমার মা একদম এখন হাঁসের ওদিকে যাচ্ছে অসুস্থ শরীর নিয়ে, খাওয়া দাওয়া। এই আমার বোন চা নিয়ে বসছে। অলরেডি বললাম না, পরোটা খাওয়া শেষ, মুড়ি টুড়ি খাওয়া শেষ, এখন নিয়ে বসলো চা। এ ধরো একটা পেয়ারা পাইছি, এই যে ওকে কয়েকটা দিলাম, আমাদের গাছ থেকে পাকা কয়েকটা পেয়ারা পড়ছে। তো ওরা মূলত ওইদিকে আমাদের যে হাঁসের বাচ্চা ওগুলাকে একটু পাহারা দিবে। যাচ্ছি আমি, দাঁড়া। কেন মাইকসে? তো যাচ্ছি আমি। তো আমি এখন বাসায় চলে আসলাম গাইস। আমি এখন বাসায় বসে এখন আজকে অনেক প্যারা, কালকে আমার পরীক্ষা, পড়াশোনা করি নাই। এক তো আমাকে পড়াশোনা করতে হবে, সিলেবাস দেখতে হবে, বইও কিনি না, চ্যাট জিপিটি থেকে এআই দিয়ে পড়তে হবে, যাতে একটু লিখতে একটু হলেও লিখতে পারি, তাই না? যেহেতু ডিপার্টমেন্ট নিয়ে পড়ি, আর ইংরেজি ডিপার্টমেন্টে খুবই প্যারা, কিছু খাইও নাই আমি। তোমাদের সাথে ব্লগটা শুরু করতে আসলাম রান্নাঘরে। আমার জন্য অবশ্য আম্মু মুড়ি টুড়ি এসব রাখে দিছে। সো গাইস, আর কথা বাড়াচ্ছি না, আমি এখন খাওয়া দাওয়া করে একটু আম্মুকে একটু সাহায্য করব। তোমাদেরকে বললাম না যে আম্মুর সকাল থেকে শরীরটা খারাপ। আর আম্মুর মূলত জ্বর আসছে মনে হয় এই কয়েকদিন গরুর পিছনে খাটতে খাটতে। এক তো আমাদের গরুর ওই যে দুধ নিয়ে সমস্যা হয়েছিল, তো ওই গরুকে দিন রাত আম্মু জাস্ট দুধই সেঁকতেছিল। সন্ধ্যাবেলা গোসল করছিল প্রায় 2 দিন ধরে, ওই গোসল করাটাই মনে হয় সহ্য হয় নাই। আর বললাম না যে আমাদের একদম গরুর যে বাছুরের যে দুধের যে ইয়াটা না খায় একদম পুরো একদম ফুলে ছিল। তো আম্মু তো একদম এই কয়েকদিন প্রায় 3 দিন ধরে আজকে গরুর পিছনে এমনই লাগেছিল, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাছুরকে দুধ খাওয়ানো। আর আমাদের বাছুরটা একটু ছোট হয়েছে, তো এই জন্য একটু টেনশনও ছিলাম অবশ্য। তো অবশ্য কালকে ডাক্তার যখন আসছিল ও বললো যে এটা কোনো সমস্যা না, এই বাছুরটা আবার দেখবে যে এমন বড় হবে আপনারা ভাবতেই পারবেন না। আর আম্মু এই গরুর পিছনে কাটতে কাটতে কয়েকদিন ধরে রাতেও সন্ধ্যার সময় মূলত 3-4 বার দুধ ছেঁকতে ছেঁকতে গায়েটাও পড়ছিল। তো এই গোসলটাই মনে হয় এবং ঠান্ডা লাগাটা মানে আম্মু সহ্য হয় নাই। তো তাও আম্মু এই শরীর নিয়ে মূলত দুধ টুধ সেঁকতেছে। আমাদের আবার অনেকগুলা দুধ থাকে না, এই ফ্রিজেও আবার রাখা আছে জানো, যেহেতু ওই দুধগুলা নতুন নতুন কেউ খাচ্ছে না গাইস। এই যে তোমাদেরকে বললাম না, আব্বু আবার গরুর জন্য ওষুধ নিয়ে আসছে, এই যে মানুষের ওষুধ। ডাক্তারটা বলছে এই ওষুধটাও খাওয়াতে হবে। তো গাইজ আর বেশি কথা বাড়াচ্ছি না গাইজ, আমাকে পড়াশোনা করতে হবে এবং আম্মুকে সাহায্য করতে হবে। হাস্যের দায়িত্বগুলো এখন আজকে আমার উপর। কি করবো গাইজ, যদিও আমি এসব দেখি না, এমনি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমার মায়ের দিকটাও তো দেখতে হবে। এখন আমি মূলত বাসায় একাই, আমার আব্বুও চাকরিতে চলে গেছে। আমার বোন যদিও আজকে বাসায়, ও মূলত আজকে মেয়েদের যেগুলো কাজ থাকে না এমনি আর কি, আম্মুকে আর কি সাহায্য করবে যেগুলা টুকটাক সাহায্য করা যায়। এই যে আমাদের টঙ্গে খাইতে বসছে চাল ভাজা। তেল দিছো কেন এগুলো এতগুলা? জানো যে আমি তেল পছন্দ করি না। চিনিও দিছে নাকি? তো এই যে চাল ভাজা আমিও অবশ্য খাবো। তো আমার বোনকে অবশ্য বলেছি, যেহেতু আজকে আম্মু অসুস্থ, বাসার তো কোনো কাজই করে না ও, নিচে কাপড় চোপড়ও ধয় না, প্লেট তো দূরের কথা, হ্যাঁ, মাঝে মাঝে ধুইস যখন আর কি চাপে পড়ে। তো বলতেছি যে আজকে যেহেতু বাসায় আসিস, তো এই সুযোগে আম্মুর সাথে কিছু কিছু কাজ শিখায় না, একদম থালা বাসন মাজা যদিও এগুলো করে না, একটু টুকটাক কর। তো দোয়া করি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আম্মু। তো আম্মু আর আমার বোন মূলত এই যে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো আছে এগুলো ছাড়ে দিছে, এগুলা যাতে ওই দিকে না যায়, অন্যরা জমি ধান কাটছে, অন্যের জমিতে তো যেতে দেওয়া যাবে না। তো আম্মু মূলত এখানে পাহারা দিচ্ছে, আর আমি এখন গিয়ে এখন খাবো। সকাল থেকে আমিও কিছু খাই নাই গাইস। সো আর বেশি কথা বাড়াচ্ছি না গাইস, আজকের ভিডিও এতটুকুই রাখতেছি।
সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা পুরোটা দেখবে। আমাকে এখন আবার কবুতরেরও খাবার দিতে হবে, অনেক রকম কাজ থেকে আমাদের। গ্রামের জীবন যে সহজ এটা কেউ ভাবিও না, গ্রামের জীবনে অনেক প্যারা। তার উপর আবার আম্মুকে আজকে যেহেতু আমি বাসায় আসছি, আজকে আমার গরু খাবারটা মূলত আমাকেই দিতে হবে। তো আজকে সারাদিন আমার উপর অনেক কিছু চাপ আছে আমার কপালে। আমাদের আবার ভোরঙও বসা আছে, কাউকে নিয়ে অবশ্য মাছও ধরতে হবে। তো কথা বলতে বলতে তো শেষই হচ্ছে না। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর সবাই ভালো থাকবে, নিজের বাবা মাকে সম্মান রাখবে। আসসালামু আলাইকুম।